তো টলিউড এই ইন্ডাস্ট্রিটাকে খতম করে দিয়েছেন অর্থনৈতিকভাবে। যেখানে বছরে 100টা সিনেমা তৈরি হতো মিনিমাম, তার সংখ্যা ক্রমে দাঁড়িয়েছে 30-35। খালি হয়ে যাবে, হাতে কাজ থাকবে না। একে অপরের সঙ্গে সম্পর্ক আপনাকে খারাপ করতে হবে, কারণ এই লুটেরারা নির্দেশ দিচ্ছে না। তাদের সাহায্য করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে ভুলভাবে ব্যবহার হবার নির্দেশ দিতেন, এবং যাদের সঙ্গে অত্যাচার করা হয়েছে তাদেরকে ধমকানি দেওয়া হতো পুলিশকে দিয়ে এবং বাইরের ক্রিমিনালকে দিয়ে। তো টলিউড এই ইন্ডাস্ট্রিটাকে খতম করে দিয়েছেন অর্থনৈতিকভাবে। মানুষ যন্ত্রণায় ছটফট করতেন, যে কারণে যেখানে বছরে 100টা সিনেমা তৈরি হতো মিনিমাম, তার সংখ্যা ক্রমে দাঁড়িয়েছে 30-35টা। অর্থাৎ শ্রমিক যারা রয়েছেন, যারা টেকনিশিয়ান ভাই রয়েছেন, শিল্পীরা রয়েছেন, প্রযোজক, পরিচালক, সবার কাজ গেছে। এই অরাজকতার জায়গায় মানুষের ক্ষোভ তো জমা ছিলেনই। অনেকে প্রতিবাদ তো একই রকম ভাবে করতে পারেন না, অনেকের প্রতিবাদ করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকে। হ্যাঁ, আবার কিছু লোভী মানুষও ছিলেন যারা একটু বেশি বরাত পাওয়ার জন্য তাদের অন্যায়ের বিরুদ্ধে কোনো কথাই আলোচনা করতেন না। আজ সময় পাল্টেছে, প্রত্যেক মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন, কারণ বিজেপির পরিচালিত এই যে সরকার, নতুন পশ্চিমবঙ্গ সরকার এসেছে, আমাদের সম্মানীয় রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে বার্তা দিয়েছেন, তাতে মানুষ আউট এবং ভরসা ইনের পুরো আলো দেখতে পেয়েছেন। বচনা ব্যানার্জি, দীপক অধিকারী এবং শতাব্দী রায় এরা তো খুবই কাছের একজন মানুষ মমতা ব্যানার্জি, তারাও আজকে হাত ছেড়েছে, কি বলবেন? দেখুন, তৃণমূল কোন পদ্ধতিতে কি করবে, আদৌ তৃণমূল আছে না নেই, বা এরা আদপেই তৃণমূলের রাজনীতির কতটা বুঝতে পেরেছিলেন বা পারেন বা পেরেছেন, তা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এই বিষয়ে তারাই মন্তব্য করতে পারবেন যে তাদের ঠিক বোঝা, ভুল বোঝা, তারা কি ভাবতেন, কি ভেবেছিলেন, কি ভেবে নেই, তাদের সিদ্ধান্ত, তারা বলতে হবে। আমার পক্ষে বলা সম্ভব নয়। তৃণমূলের পরিষদীয় দলের ভাঙন আমরা আগেই দেখেছি, এখন সংসদীয় ক্ষেত্রেও দেখতে ভালো। কি বলবেন বিষয়টা, কেমন ভাবে দেখছেন? কতটা দরকার ছিল? আদর্শহীন কোন দলের কোনো অস্তিত্ব থাকে না। তারা বলতেন যে তৃণমূলের একটা আদর্শ আছে, আর মানুষ প্রশ্ন করতেন যে তৃণমূলের আদর্শ তো বলেন লোকে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ কি? তৃণমূলের যাবতীয় নেতা মন্ত্রীদের মুখ বন্ধ হয়ে যেত, কারণ সত্যি তাদের কোনো আদর্শ নেই, তাদের কোনো ম্যানিফেস্টো ছিল না, তাদের কোনো শিক্ষানীতি, শিল্পনীতি, বাণিজ্য নীতি, সংস্কৃতি নীতি, তাদের কোনো নীতিই ছিল না। তাদের একটাই নীতিকে আঁকড়ে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় দল চালাতেন, তা হলো দুর্নীতি। মানুষ তৃণমূলের থেকে পাওয়া যন্ত্রণায় ছটফট করতে করতে ভারতীয় জনতা পার্টির অজস্র লড়াকু কার্যকর্তা, যাদের 321 জন শুধুমাত্র প্রাণ বিসর্জন দেননি, তারপরেও যারা বেঁচে আছেন তারা সমান যন্ত্রণা ফেস করেছেন মানুষের কথা বলতে গিয়ে। আমাদের মন্ডল স্তরে, শক্তি কেন্দ্র স্তরে, বুথ স্তরে, শহরে, গ্রামে একাধিক কার্যকর্তার জীবন, পরিবার শেষ করে দেওয়া হয়েছে। তারপরেও তারা লড়াই করেছেন মানুষকে সত্যি জানাতে, মানুষের পক্ষে।